এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে, আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি। ঠিক না ঠিক বলেন? কোরআনের পাতা, তসবির দানা, জায়নামাজ, দোয়া, চোখের পানি, এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে? তার মানে কি আমরা সঠিক জায়গায় আছি? জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাসা উচিত তা কি ভাসছে? ভাসছে যেটা, সেটা ঠিক আছে, কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল। জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোশত খাবো। কেন গোশত খাবেন? ভালো কথা। গোশত খাওয়ার আগে কাজ করেন, কাজ না করে খাবেন কোত্থেকে? কাজ না করে কি খাবেন? আল্লাহ, কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ এমন এমন কথা বলায় দেন যেটা আসলে ইমান জাগা নিয়া। গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন, উনি একটা কথা বললেন। সকাল নাস্তা করতে করতে 10টা-11টা বেজে গেছে। নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা। তো আম্মা হঠাৎ করে বললেন যে, বাবা, নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম, একটু আগে নাস্তা খেলাম, এখন আবার ভাত খাইতে বসলাম। এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি? নাস্তা খাইছি কেন? শরীরে এনার্জি তৈরি করছি, এই জন্যই তো। এই এনার্জি দিয়ে আল্লাহর কি ইবাদত করছে যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে বসছি? কোন মুখে? আগের যেটা খেয়েছি সেটার একটা হক আদায় করবো, কিছু ভালো কাজ তো করবো, তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো। আগেরটা করছি, করে এখন আবারটা খেতে বসছি, মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি, অর্জনটা কি? আমি চিন্তা করলাম যে কত বড় কথা, অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোশত খাবো, দাঁত কসমস করছি, ভালো কথা। তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি? আমার অর্জনটা কি? যে আমি আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ তো কোরবানির গোশতটা আমাদেরকে খেতে দিয়েছেন, এটা হলো হাদিয়া, এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য। কি কিভাবে হাদিয়া? দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায়? আছে কোন দান? আপনি মসজিদে টাকা দিচ্ছেন, এখন এই টাকার মালিক কে? কে মালিক? না মসজিদ কমিটি? মসজিদ কমিটি মালিক? তো মালিক হলে তো মসজিদ কমিটি বাইরে নিয়ে যেতে পারতো। মালিক কে? আল্লাহ। আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম, আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই, আপনার ঘরে আমি দিলাম, এটা আপনাকে দিলাম, বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব, তাহলে আল্লাহর সাথে গিভ এন্ড টেক হচ্ছে, তাই না? মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন, কিন্তু মালিক কে? এই জন্য কোন লোক যদি মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোন গরিবকে দান করে, আবার দানের কোন ধাপ দেখায়, তাহলে তার দান আল্লাহ গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন? কারণ তুমি তো আমাকে দাও নাই, তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ যে এটা তো আমার দান, আমার দেওয়া, এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো, তাহলে আমার কাছে তুমি আর আশা করতে পারো না। আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা, আর কারোর কাছে কিছু আশা করবা না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর জন্য দেওয়া, যত অপশন আছে আপনি দেখেন। আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন, দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত দিতে পারেন? এটা তার হয়ে যায়। মসজিদে দিয়ে দিচ্ছেন, মসজিদের হয়ে গেছে। মাদ্রাসা দিয়ে দিচ্ছেন, মাদ্রাসার হয়ে গেছে। যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে? একটা দান শুধু আছে, একটা দান, সেটা হলো কোরবানি। যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এই পশু আপনার থেকেই পাইছি, আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিছি, এর কোনো কিছু আমার আশা নাই, আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি। এটা আমি নিজের বাসায় গোশত কিনতে হয় সেজন্য জবাই করি নাই, আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি। তাই এই গোশতগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা? এটা তো সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা, তাই না? কিন্তু না, আল্লাহ কোরআনে বলছেন ফাকুলু মিনহা, কোরবানির গোশত থেকে তোমরাও খাও, তোমরাও খাও। আর ওয়াতামুল কানিআ ওয়াল মুআতার, যাদের আছে আত্মীয় স্বজন তাদেরকেও দাও, প্রতিবেশীদেরকেও দাও, আবার অভাবী মানুষদেরকেও দাও। তাহলে কি দাঁড়ালো? কোরবানির যে গোশতটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি, বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি, এখন তোমাকে আবার একটু খেতে দিলাম, তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি, এটা আল্লাহর দান না? তো আল্লাহর দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছেন আপনি? আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি। এই জিলহজের প্রথম 10টি দিন ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর সেই উপঢৌকন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে। আমি শুধুমাত্র
পানি চেঁচার সময় নাই, মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম। 10 দিনই বাদ বন্ধ এগুলোর খবর নাই, ঈদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম, এটা তো হতে পারে না। দেখেন, ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জুড়ে ইবাদত করবেন, সারা রমাদান জুড়ে পরিশ্রম করবেন, এরপর আল্লাহ তাআলা বলবেন, বান্দা জান্নাতের আনন্দ তো পরে, নগদ তোমাকে একটা ঈদ দিলাম, আনন্দ করো। বলেন, ঈদের আনন্দের যে নির্মলতা, ঈদের আনন্দের যে আপনার অনুভূতি, এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায়? পাওয়া যায়। মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে, অমুক দিবস তমুক দিবস আন তার, কিন্তু কোনোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব। আল্লাহ তাআলা নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন, লৌকিক কোনো আনন্দ না। এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে, গরিব ধনী সবার মধ্যে আসে। তো এটা যে দিচ্ছেন আল্লাহ তাআলা, তার জন্য আগে একটা ইবাদতের মৌসুম রেখেছেন। রমাদানের 30 দিনের মৌসুম, আর এই ঈদুল আজহাতে 10 দিনের মৌসুম। এই পুরো সময় ইবাদত বন্দী করবেন, এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের এই 10টা দিনের ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে এটা যত প্রিয় হয়, অন্য কোন সময় ইবাদতে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। অনেক উলামায়ে কেরামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদাবান, তো বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদাবান, আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদাবান, আর অল ওভার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে। আচ্ছা, এখন আল্লাহর কাছে এই দশকের ইবাদত অন্য দশকের বা অন্য যে কোনো সময়ের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো, জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল, সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই, তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় জিহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না। তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, সেই মুজাহিদের কথা ভিন্ন। বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ভাইরা আমার, আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের ইবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না। আমাদের মানুষকে জানাতে হবে, জানাবার জন্য কিছু কাজ করতে হবে। সাহাবীদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের 10টা স্পেশাল আমল আছে, এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন, উদ্দেশ্য অন্যদেরকে জানান, অন্যদেরকে জানান। তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নেক্সট সূরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে, নেক্সট সূরাতে শয়তান আসে আমি তো কোরআন তেলাওয়াত শুনি। আরে ভাই, ওয়াজ শুনুন আর কোরআন তেলাওয়াত শুনুন, প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে। ফরজ নামাজ চলে যাচ্ছে, আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতেছেন, সব হবে না গুনাহ হবে। আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন, চান্সে এসে যাচ্ছে চোখের সামনে, ক্লিক করে দেখে ফেলছেন। তাহলে আপনার জন্য এই মোবাইল টেপাই জায়েজ নাই, কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। ভাইরা আমার, এই দশকে আল্লাহর স্মরণ যেন হয়, সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? যত প্রকার জিকির আছে সেগুলো করবেন, কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকির, উঠতে বসতে জিকির, দোয়া, সেগুলো পড়বেন বেশি বেশি, আর স্পেশালি বিশেষভাবে। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন। এক। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা,
তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজে চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোপ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না, এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোপ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। তাহলে কত নম্বর আমল গেল? 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকফিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবীর কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যে সবাই বাজারে কেনাকাটায় ব্যস্ত, উনি যে উচ্চস্বরে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যাতে স্মরণ। এখন আপনি গুগলেতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে মাজারে জমজমাট, আপনি যাই জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই থাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়। কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে। আমি এই জন্য বলি ভাই, এই সুন্নতটা ওই সাহাবী সুন্নাত জিন্দার নিয়তে একটু দোকানে যায়, যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার, একটু জোরে বলেন যা তারা শুনে। যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে, বুঝতেছে না, পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকটা বেশি বেশি তাকবীর পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়। দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে, খুলে পড়বে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর তাহমিদ তাহলিল জোরে পড়বেন। আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই, এবছরও বলি, সেটা হলো মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, সামাজিক সৌন্দর্য। বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই 10 দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে, এখানে সারাক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অথবা অন্য তাকবীর চলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাম ওয়া আসীলা। সব জায়গা, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারায় যাচ্ছে, দুঃখজনক, কিন্তু ছিল এগুলো। এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছে। আর আমাদের ঈদুল আজহা আসছে, এখন জাগানাকা গানের চোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও, ঠিক না বলেন? গরুর বাজার, ছাগলের হাট, গান চলে। এখানে আমি যখন বউ বলেছিলাম এইখানে যে বাজার হয়, আমি যাই থামাইছি 2 দিন, যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম, ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস, কাজটা ধর্মীয়, আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন, ছাগল বেচতেছেন। আল্লাহ তো বিবেক দিছে অন্তত, এখানে অন্য কিছু লাগান, এটা কি রে ভাই? আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না, থাকতে পারে না, এ কি মানুষ? এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না। 2 বার আমি গেছি শরীরে, এবং যায়া তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি। সারা বাংলাদেশে এই চিত্র, আপনি কয় জায়গায় যাবেন যে
জাখা রাখা গান চলছে, চলার কথা তাকবীর তাহমিদ তাহলিল। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীরের তাশরিকটা বিশেষভাবে পড়তে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। আরাফাত দিন রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগে আর 1 বছর পরে অগ্রিম, পরের বছর যদি বাঁচেন সেটাও ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? আপন 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যবাধকতা কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো অবশ্য। অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আব্দুর রাকিব আপনি লিখেছেন, হস্তমৈথুনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা? এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয়, আপনি নিজের হক নিজে নষ্ট করছেন, নিজের আমল নষ্ট করছেন, এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, অবশ্যই সেজন্য এটি নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফে তাকে বোঝাবেন, যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। রোহান আপনি এর দিকে লিখেছেন, শীতের দিনে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা? সর্বাবস্থায় টাকনুর নিচে কাপড় পরা হারাম, বিশেষ করে জামা, জুব্বা, চাদর এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানে নিচের দিকে যায় আর কি, আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকনুর নিচে, যেমন মোজা, তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচড, আলাদা করে খোলার কিছু নেই, সেগুলো কথা ভিন্ন সব। বাকি শীতের অজুহাতে টাকনুর নিচে পোশাক পরা যায় না, প্রয়োজন মোজা পরিধান করবেন। আরিফ রহমান আপনি লিখেছেন, আপন 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এই বিষয়ে ইসলামিক বিধান কি সম্পূর্ণ হারাম। আপন 2 বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম 2 জন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন 2 জন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই 2 জন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের 2 জন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তারপর সেটি জায়েজ আছে। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। আশফাকুর রহমান আপনি লিখেছেন, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়? আমার তেমন কিছুই মনে থাকে না, একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই। আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত, বিশেষভাবে যত্ন সহকারে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য।
শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্রতার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোন কোন বর্ণনা আছে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। এই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এবার মিনহাজউদ্দিন লিখেছেন, অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে, বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে, তারপর সালাতে করবেন, সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ। ইচ্ছে ডানা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেই অধিকার তাকে দিয়েছে। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সবগুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। মেহেদী হাসান মিনহাজ আপনি লিখেছেন, শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে ওঠে এবং আমাদের গায়ে লাগে, এক্ষেত্রে করণীয় কি? দরকারি প্রশ্ন। এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই, কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতে মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাপাকের দুর্গন্ধ ইত্যাদি আছে, আলামত আছে, এমন কিছু নয়, বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না। শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন, আমার ছোট দুইটা মেয়ে আছে, ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি, এদিকে আমার কোনো গুনাহ হবে? আপনি টয়লেটে কাজ করেন, এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে, তাহলে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ইভেন কোনো ওজোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুনাহ হবে, বাট সেরকম না। কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন বিসমিল্লাহ পড়ে ঢুকা, বের হওয়া যখন সময় বিসমিল্লাহ পড়ে বের হওয়া, দোয়া পড়ে বের হওয়া, এটি সুন্নাহ সম্মত। যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে। কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয়, তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য। বাচ্চারা কান্নাকাটি করে, সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন। আফরোজা খাতুন আদরি লিখেছেন, একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত? তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয়, ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন। তিনি নিজে উপার্জনের কোনো হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং জিকির আজকার নির্বাধন তিনি বাকি জীবন কাটাতে পারেন। কিন্তু বিবাহ করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহিত ছিলেন এবং ফিতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয়। আর যদি ফিতনা পর্যন্ত আশঙ্কা থাকে কোনো রকম, তাহলে সেক্ষেত্রে একাকী তার জন্য থাকা জায়েজ নয়। রাসেল ভুঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার কোনো বই না, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদ দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই।
তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলো